গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমার গলার অবস্থাটা খুবই খারাপ, কারণ একটু ঠান্ডা লেগেছে। তো কিছু করার নেই, ভয়েস তো দিতেই হবে। আর এখন বাজে হচ্ছে রাত্রি 12টা। আর কাল হচ্ছে নীলের উপোস। তো কালকে আমার হাজব্যান্ডের জন্মদিন, সেই উপলক্ষে একটা কেক এনেছিলাম। তো সেই কেকটাও এখন কাটবে, এখন বাজে রাত 12টা। তো সেই কেকটা দিয়ে আমরা বার্থডেটা শুরু করব। সেরমভাবে হয়তো কিছু করা হয় না, কিন্তু পরের দিন একটু রান্না বান্না করা হয় আর আগের দিন কেকটা কাটা হয়। তো দেখো এখন কেকটা কাটছে, আর আমি আর নিমো গিয়ে কেকটা পছন্দ করে এনেছিলাম। এটা একটা রসমালাই ফ্লেভারের কেক ছিল। যেহেতু আমাদের নীলের উপসে শ্বশুরবাড়ির নিয়ম নেই যে সংযম করা, তো সেই জন্য আমরা আগের দিন সব কিছুই খাই, পরের দিন আর কিছু খাই না। তো পরের দিন সকালবেলা চলে এসেছি। দেখো শাক ভাজা কেটে নিয়েছি, এখানে কেটেছি বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা আর এখানে রয়েছে কাঁচা আম রয়েছে, আর ছিল হচ্ছে বরবটি। তো সব দুপুরবেলা আয়োজন করে দিয়েছিলাম, পরে আমার আর ভিডিওটা করা হয়নি। আর আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি একটু বিকালবেলা ঘুরু করতে। তো দেখো তোমরা হয়তো ভাবছো উপরে তাকিয়ে কি দেখছি। উপরে তাকিয়ে পাখি দেখছি। হ্যাঁ, টিয়া পাখি, ঠিক ধরেছো। এই গাছে প্রচুর টিয়া পাখি আছে, তো সেই টিয়া পাখিগুলোই দেখছিলাম। আর এখন কিন্তু আমরা চলেছি চড়ক মেলার উদ্দেশ্যে। তো চড়ক মেলা গিয়ে এতটাই ভিড় দেখেছিলাম, তো আমরা ফেরত এসেছিলাম। ঝাপটা দেখবো বলে গিয়েছিলাম, কিন্তু সেটা পরে গিয়ে আবার দেখবো। আর এখন এসেছি আমরা একটু শিব মন্দিরে। যেহেতু আজকে নীলের উপোস, সেহেতু সবাই জল ঢল ঢালতে এসেছে। আমার আজকে কিছু অসুবিধা বশত আমি জলটা ঢালতে পারিনি। তো যাই হোক, আর আমার বাড়ির সবাই এসেছে আগেই। এখানে দেখো সব মোমবাতি জ্বালাচ্ছে। আর এখানে চলে এসেছি এবার আমরা বৈশাখী মেলায়। তো দেখো বৈশাখী মেলায় ওখানে চড়কের ঝাঁপ আর দেখতে পারলাম না, তো চলে এসেছি বৈশাখী মেলায়। দেখো বৈশাখী মেলায় প্রচুর দোকান টোকান বসেছিল। আবার এখন আমরা চলেছি আর এক গন্তব্যস্থলে। তো চলো, চলতে চলতে তোমাদের সাথে একটু গল্পও করে নিই, আর কোন গন্তব্যস্থলে যাচ্ছি সেটাও দেখতে পাবো। তো মেলা ঘুরে আবার চলে এসেছি চড়কের ঝাঁপ দেখতে। এই যে দেখো চড়কের ঝাঁপ হচ্ছে এখানে, এইখান থেকে সবাই চড়কের ঝাঁপ দেবে। আর সবচেয়ে বড় জিনিস এখানে আমার একটা খুব জিনিস ভালো লাগে, এই যে দেখো আম আর ডাব লুট দেয়। আমরা কিন্তু পেয়েছিলাম, আমি একটা, আমার হাজব্যান্ড দুটো, 3টে আম পেয়েছিলাম। যদি বা ডাবটা লুট দেয় না, সামনে থেকে হাতে হাতে দিয়ে দেয়। আর এইটা খাওয়া নাকি খুব ভালো। তো দেখো এখানে কি সুন্দর ঝাঁপ দিচ্ছে, চড়কের ঝাঁপ। আর এই চড়কের ঝাঁপ দেওয়া হয়ে গেলে তারপরে যে ঝাঁপ দেবে তাকে একজনের কাঁধে বসিয়ে, সামনেই মন্দির আছে, মন্দিরের ভেতরে বাবার মন্দির আছে, বাবার কাছে নিয়ে চলে যাও। তো দেখো এখানে ঝাঁপ হচ্ছে, আর প্রচুর ভিড় হয়েছে। আর বেশ মজাও লাগে কিন্তু যখন এই লুটগুলো দেয়, এই আমগুলো খোয়াতে খুব মজা লাগে। রীতিমতো মানুষ তো এখানে হামাগুড়িও দিচ্ছে আম কোড়ানোর জন্য। আর আমরা কিন্তু এখানে গত 3-4 বছর ধরে রোজই মানে প্রত্যেক বছরই আসছি। আর এদিকে দেখো আমার ছেলে নিচ থেকে দেখতে পাচ্ছে না বলে কাঁধে চড়ে বসেছে, বাবার কাঁধে চড়ে বসে ঝাঁপ দেখছে। যদি বা এখন ছোট, সেজন্য কাঁধে চড়ে বসেছে। আর যখন বড় হয়ে যাবে তখন আর কাঁধে চড়তে হবে না। ওই যে দেখো ঝাঁপ দেওয়া হয়ে গিয়েছে, এবার কাঁধে চড়িয়ে এই যে ঝাঁপ দিয়েছে তাকে এই মন্দিরে নিয়ে চলে গেল। আর এখন চলে এলাম পরের দিন সকালে। আজ হচ্ছে আমাদের আছে পাঁচন। আর এখানে পাঁচনের সমস্ত সবজি নিয়ে বসে পড়েছি, সমস্ত সবজি কেটে ফেলবো। আর এই যে বসিয়েও দিয়েছি, কিন্তু আমাদের কিন্তু মশলা পাঁচন নয়। মশলা বলতে মশলা সবই পড়বে, শুধু লঙ্কাটা পড়বে না, আমাদের শুক্তো পাঁচন। তো এবারে কিন্তু একটা আশ্চর্যকর ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমি কিন্তু পুরোপুরি পাঁচনটা রান্না করেছি। আর যেটা আমার দ্বারা কোনোদিনও সম্ভব হয় না, সেইটাই আজ আমার অসম্ভবকে আমি সম্ভব করতে পেরেছি।
সেটা হলো পাঁচনটা পুরো আমি রান্না করেছি। এতটা তরকারি আমি যে রান্না করে উঠতে পারবো আমি স্বপ্নও ভাবতে পারিনি, কারণ কোনোদিনও করিনি, অভ্যাস নেই। যাক, যতটা আমি ঠাকুরকে ডেকেছি যাতে আমি এটা যেন পেরে উঠতে পারি, আর তাই পেরেছি। আর মোটামুটি লোক খেয়ে বলেছিল যে বেশ ভালোই হয়েছিল। আর তোমরা যারা যারা পাঁচন খেতে ভালোবাসো আমাদের বাড়ি এসো, সামনের বছর অবশ্যই খাওয়াবো। আর আমার এদিকে পাঁচন কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর দেখো একদম পাঁচন রেডি হয়ে গিয়েছে। এই এত বড় গামলায় 1 গামলা পাঁচন। আসল কথা, আমার বাপের বাড়ির দিকে একটু দিতে হয়, তারপরে পাড়ায় একটু দিতে হয়, ননদদের দিতে হয়, সেজন্য প্রচুর পাঁচনই রান্না করা হয়। আবার আমরা চলে এসেছি বিকেলবেলা। আমাদের এখানে বুড়ো শিবতলা আছে, বুড়ো শিবতলার এই মন্দিরে। এখানে দেখো একটা কুমির পুজো করা হয়, কিন্তু এই কুমিরটা কেন পুজো করা হয় এটা আমার জানা নেই। তো চড়কে যে কুমির পুজো কেন করা হয় তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে একটু জানিও। আর দেখো চড়কের মেলা বসেছে, আর এখানে যেসব জিনিসের উপরে ঝাঁপ দেবে সেই সব জিনিস নিয়ে দেখো পুরো মন্দিরটাকে প্রদক্ষিণ করছে। বোধহয় 7 বার প্রদক্ষিণ করবে। তো ঢাক ঢোল সহকারে বাজনা দিয়ে মন্দিরটাকে পুরো প্রদক্ষিণ করছে। আর দেখতে বেশ ভালোই লাগছে। গরমও প্রচণ্ড পড়েছে আজকে, আর জায়গাটা প্রচণ্ড শর্ট, কিন্তু মানুষের ভিড় প্রচুর। কথায় আছে এই মন্দির নাকি খুব জাগ্রত। এই বাবার মন্দিরে যে যা মানত করে সবার মানত পূরণ হয়, কারণ এই মন্দিরের বাবা সবার কথা শোনে। তো সেজন্য এখানে মোটামুটি নীল পুজোর দিন সবাই জলও ঢালে, আবার এদিকে চড়ক পুজো দেখতেও সবাই আসে। তো দেখো নীল পুজো তো কাল হয়ে গিয়েছে, আজকে চড়কের ঝাঁপ এখানে। এই যে দেখো এই ঝাঁপ এই বছর এইখানে ঝাঁপটা আমরা প্রথম দেখতে পেলাম। 2-3 বছর ধরে আসছি, তখন শুনছি এসে যে ঝাঁপ হয়ে গেছে, কিন্তু এবছর আমরা দেখেছি। আর বেশ উঁচু, এখানে ঝাঁপ দেওয়ার জায়গাটা অনেকটাই উঁচু। তো ভিড় এত হয় সেরকমভাবে পরিষ্কারভাবে দেখা যায় না। আর এখানে কিন্তু লুটে আমরা কিছুই পাইনি, কিন্তু এখানেও লুট দিয়েছিল আম আর ডাব। আর এই লুটের জিনিস নেওয়ার জন্য বিশেষত অল্প বয়সী বাচ্চা ছেলে মেয়েরা একদম লাফিয়ে ঝাঁপিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা আর পাইনি, আমাদের এদিকে এপাশটা দাঁড়িয়েছিলাম যেহেতু, কালকে ওখানে গিয়ে পেয়েছি। এখান থেকে আর সেরকমভাবে আগ্রহ দেখাইনি, সেজন্য আর পাইনি। দেখো কতটা উঁচু, ভাড়াটা কিন্তু অনেকটাই উঁচু। আর এখান থেকে ঝাঁপ দেবে ওরা, আগে জায়গাটা ঠিকঠাক করে নিয়ে তারপরে বাবা শিবের নাম করে ওখান থেকে ঝাঁপ দিয়ে তাদের কিন্তু সেরকম কিছুই হয় না, কারণ এখানে বাবার আশীর্বাদ আছে সবার উপরে, সেই জন্য কিছুই হয় না। আর এখানের এই ঝাঁপটা দেখতে বেশ মজাই লাগলো, খুব ভালো লাগলো, কারণ কোনোবার দেখিনি আমি এখানে ঝাঁপটা। প্রত্যেকবার ওই কাল যেখানে গিয়েছিলাম সেই ঝাঁপটাই দেখি, এবার এই ঝাঁপ ওই ঝাঁপ দুটোই দেখতে পেয়েছি। তো যাই হোক, কপালে থাকলে সবই হয়, কপালে না থাকলে কিছুই হয় না, তো জানাই আছে। তো আমার সেই ব্যাপারই হয়েছে। হয়তো গত 2 বছর আমার কপালে ছিল না, তাই আমি দেখতে পাইনি। আর এই বছর হয়তো আমার এইখানে ঝাঁপটা কপালে ছিল, তাই আমি দেখেছি। তো যাই হোক, দেখো এখানে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে তারপর 1-2 ঝাঁপ দেখে তারপরে চলে গিয়েছে। না হলে এত ছোট জায়গা আর এত মানুষের ভিড় খুব বিরক্ত করছিল ছেলে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।